সেই অতিষ্ঠ জীবন থেকে মানুষ মুক্তি চাইতেছিল। এবং এই মুক্তি শুধু মাছ ভাতের মুক্তি না, এই মুক্তি কথা বলার মুক্তি, এই মুক্তি রাস্তাঘাটে নিরাপদে চলার মুক্তি, এই মুক্তি পড়াশোনা করার পরে সঠিক পদ্ধতিতে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার মুক্তি, এবং এই মুক্তি একটা মানুষ দ্বিমত পোষণ করলেই তাকে যে জীবন দিতে হবে না, এই গ্যারান্টির মুক্তি। তো আমাদের শহীদ পরিবার এবং আমাদের সবাইকে, আমরা যারা জুলাই নিয়ে কাজ করতেছি, আমাদের সবাইকে, বাংলাদেশের সবাইকে বুঝতে হবে যে আমাদের শহীদদের চাওয়া কী ছিল। যদি আমরা শহীদদের চাওয়া বুঝতে পারি, তাহলে আমাদের পরিবারের জন্য কী করতে হবে, পরিবারকে দেশের জন্য কী করতে হবে, আমরা যারা কাজ করতেছি তাদেরকে কী করতে হবে, আমাদের যারা প্রশাসন আছে, পুলিশ থেকে শুরু করে আমাদের এখানে ইউনো আছেন, আমাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে কী কী করণীয় এটা আমরা বুঝতে পারব। এইখানে একটা জিনিস বলি, আমরা কখন শহীদ দিতে আগ্রহী হলাম? যখন আমরা দেখি যে আবু সাঈদ 2 হাত প্রশস্ত করে দিল আমাদের সামনে। আমরা ভিডিওতে দেখি যে গুলির সামনে হাত প্রশস্ত করে দিয়ে আবু সাঈদ দাঁড়ালো। আবু সাঈদের বুকে একটা গুলি লাগলো, সে কিন্তু ওইখান থেকে পালাতে পারত, সে পালায় নাই, সে আবার হাত 2টা প্রশস্ত করলো। দ্বিতীয় গুলি লাগলো, সে আবার হাত প্রশস্ত করলো। যখন দেখলো সে আর দাঁড়াইতে পারতেছে না, তখন সে বসে পড়ল। তো এই আবু সাঈদের প্রশস্ত হাত কিন্তু আমাদের আরও 2000 থেকে 3000 শহীদকে জীবন দেওয়ার জন্য অনুপ্রাণিত করছে। এবং এই যে 2000-3000 শহীদ সর্বমোট জীবন দিল, তাদের জীবন আমাদেরকে কী করতে অনুপ্রাণিত করে এটা আমাদের বুঝতে হবে। দেশের জন্য আমাদের যার যার জায়গা থেকে নিজেদের স্বচ্ছ থাকা এবং কাজ করা, এইটাই আবু সাঈদের চাওয়া ছিল। যখন স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে গেল এবং সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আন্দোলন ছড়িয়ে পড়ল, তখন কিন্তু আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ দেখি। ইসলাম সাইফুল খান ওনার ভাষা বলতে আর সুজন খান ওনার ভাষা বলতে সেই দুজন পাইনি। আমাকে বলা হয়েছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন জালবাড়ির প্রতিনিধিদের পক্ষ থেকে যে ইনশাল্লাহ এই প্রসেসটাও প্রশাসনের পক্ষ থেকে চলমান, ইনশাল্লাহ সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে। আর আহতদের যে পরিবারগুলো আছে, আহতদের পরিবারগুলোর জন্য অবস্থা বা প্রক্রিয়া চলমান। অনেকে আলাদা নিজেদের মতো করে রেজিস্ট্রেশন করতেছে, আবার অনেকে প্রশাসনের মাধ্যমে সহযোগিতা দিচ্ছে। আচ্ছা, আমাদের তো এটা হলো আমাদের যারা স্থানীয় যে প্রশাসনিক সমস্যা বা স্থানীয় স্বাস্থ্যখাত বা স্থানীয় তারপরে আমরা কেন জুলাই স্পিরিট ধারণ করতে পারতেছি না, আমাদের কেন ঐক্যে ফাটল ধরেছে, আমরা এত বড় একটা কিছু করে ফেলেছি। বা ট্রাস্ট নিয়ে একটা কথা সত্য কথা বলি, আমরা যে কাজটা করছি এটা গতকালকে সিরিয়ায় ঠিক একই ঘটনা ঘটছে। আপনার কাছে ঠিক এটা মনে হতে পারে এটা সিরিয়ায় হয়, এটা বাংলাদেশ হয়ে গেছে, আপনার যারা হচ্ছে আপনার সামনে হয়েছে। তো আপনি যেটা করছেন আপনার যখন অনুভব করতে পারেন না যে সকাল বছর একটা সিস্টেম আপনি ফালাই দিয়েছেন। তো এত সহজে 4 মাসে এই ঐক্যটা আমি নষ্ট হতে দিব না, এই চলো পরিষ্কার। আর আরেকটা বিষয়, আমি খুবই খুশি যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশের যতগুলো জেলা তার ভিতরে আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমাদের জালালবাড়ি খুবই খুবই প্রোঅ্যাক্টিভ এবং খুবই তারা আন্তরিক। আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন আপনারা তাদেরকে ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারেন। তো আচ্ছা, তারা এই পর্যায়ে আসলে আমি অনেককে আসলে ধন্যবাদ দিতে চাই, কিন্তু তারা যে কাজগুলো করছে আসলে কাজটা আন্দোলন করছে, তারপরে 28 থেকে 30 জুলাই পর্যন্ত তারা সমস্ত জালকাঠি এবং বিভিন্ন জায়গায় কাঠালিয়া, নওসিটি, জালকাঠি এবং রাজাপুর সব জায়গায় গ্রাফিক অঙ্কন, কলেজগুলো, স্কুলগুলো এবং প্রশাসনের সাথে সমন্বয় করে সকল ধরনের কাজ, এখানে প্রাইস কন্ট্রোল থেকে শুরু করে আমি অবশ্যই প্রশাসনকে এভাবে ধন্যবাদ দিতে চাই যে প্রশাসন তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছে সব কাজগুলো। বাট আগে একটা কথা বলে নেই, তারপর আমাদের লিমিটেশন আছে, আমি কোনোভাবেই দাঁড়িয়ে এড়াবো না, এটা হলো পরিষ্কার কথা। তো তারপরে 4 তারিখে দ্বিতীয় আন্দোলন হয়েছে, 5 তারিখ আবার তৃতীয় আন্দোলন তথা স্বাধীনতা। এরপর 6 থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ যখন আমাদের ল অ্যান্ড অর্ডার 5 তারিখের পর আমরা জানি কীভাবে ল অ্যান্ড অর্ডারটা ভেঙে পড়ে, কীভাবে যে যার মতো অনেক জায়গায় লুটপাট, অনেক জায়গায় ভ্যান্ডালাইজিং, মানে ডিফারেন্ট সর্ট অফ অ্যাক্টিভিটিস, যেটার কারণে কিনা মানে কত কিছু হয় মানে আমরা জানি বা আমরা এটা যে জানি না সেটা না। তো সেইখানে তারা সব প্রতিনিধিরা কীভাবে ট্রাফিক কন্ট্রোল করছে, মদ কন্ট্রোল করছে, বা মনে করেন যে গুজব প্রতিরোধ করছে, বা সংখ্যালঘু ভাইবোনদেরকে কীভাবে সিকিউরিটি আর সেফটি দিচ্ছে, সব কিছু মানে বাজার মনিটরিং থেকে শুরু করে প্রশাসনের সাথে সকল ধরনের সহযোগিতা। ইভেন এরপর একটা বিশাল একটা বন্যা এসেছে, যেটা অবশ্যই গভর্নমেন্টের একটা প্রেশার ছিল, যেটা কিনা আমাদের রাজাপুর কাঠালি এবং জালালবাড়ি এরা সবাই মিলে এই পুরো বন্যা বা কুমিল্লার যে বন্যাটা হলো নোয়াখালীতে, সেইখানে
তারা এইখান থেকে এমন অবস্থায় তারা কিন্তু বিশাল একটা অঙ্কের সহযোগিতা নিয়ে তারা কিন্তু সেখানে গিয়ে আসছে। তো আমি অবশ্যই আমার জালাবাড়ির এই টিমটার জন্য আমি তাদের প্রশংসা এখানে করতে চাই একদম। তো আমি তাদের জন্য ছোট হাততালি এসেতে চাই। আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে, তারপরে জুলাই বিপ্লব নিয়ে কুইজ করছে, স্কুল শিক্ষার্থীদের ভিতরে তারা সেমিনার এবং কুইজ করছে। তারপরে 5ই সেপ্টেম্বর রিসেন্টলি তারা শহীদ মার্চ করছে এবং সকল ধরনের কর্মসূচি বা যেভাবে আমি সরাসরি বক্তব্যে চলে যাই। প্রথমে আমরা আমাদের আজকের এইখানে দাঁড়ানো, আমি তাদেরকে স্মরণ করতে চাই আমাদের জুলাই বিপ্লবে নিহত হওয়া সকল শহীদ যথাযথ সম্মান প্রদর্শন করবে বলে ফাউন্ডেশন করা হয়েছে এবং সেখান থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কাজ চলমান। তবে ঝালকাঠিতে আসার পরে আমরা বেশ কিছু অভিযোগ শুনেছি, যেগুলো আমরা কেন্দ্রে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করে দিব। বলার মতো কিছু নাই, যেমন বলবো সরকারের কাছে আমার একটাই দাবি, আমরা যারা এখন আহত হয়ে আমরা সেটাই বলছি। আমরা শুনেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে যেসব ভাইয়েরা আহত হয়েছে তাদের এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান